বেশি করে খা। আমার আব্বা তোর চ্যালেঞ্জ দিছিল, কইছিল তুই বাঁচবি না, তোরে কষার কাছে দিয়ে দিব। দেখ আমি গিট ধরে তোরে রাইখা দিলাম, এখন তুই কত সুস্থ হয়ে গেলি। হ্যাঁ শোন, আমি একটা শিক্ষিত বলা, আমি তো ঠিকই পারতাম শহরে তো ওরে রেখা চলে যেতে, যে তোর জন্যে তারপরে গ্রামের বাচ্চাগুলোর জন্য একটা স্কুল দিব, এই কথা ভাইবে আমি কিন্তু আর গেলাম না। লাভটা কি? ভালোবাসোস? ভালো তো বাসোস না, মুখ ঘুরে রাখো আর একদিকে। আর তোরে কি দোষ দিব? যে মানুষটারে এত বেশি ভালোবাসি এই তো পাত্তা দেয় না। যাই বলো দোস্ত, ওর কিন্তু চেহারা পাল্টে গেছে না? তোর মতির চেহারা পাল্টাইছে, কিন্তু তুই নিজের দিকে একবার তাকায় দেখছোস? কি সে? আমার তো মনে হয় আমি দিবা স্বপ্ন দেখতেছি। MBA পাশ করে একটা পোলা শহর থেকে লেখাপড়া করে আসছে, সে কি করবো, হয় চাকরি নাহলে ব্যবসা। তা না, সে ভালোবাসার প্রেমে দিবানা হইয়া গ্রামে গরু পালতাছে, তার নাম মতি। এটা কেমনে পারলি, কেমনে সম্ভব? সম্ভব, সম্ভব, সবই সম্ভব। এটা সম্ভব করতে হইলে প্রবল ইচ্ছা থাকতে হয় মনের ভিতরে, বুঝছিস? ধর তুই ভয়ঙ্কর রকমের ইচ্ছা রাখবি মনের ভিতরে, ওই ইচ্ছা দিয়ে তোর বলতে হবে যে আজকে আমি ইচ্ছা করলাম যে আমার জীবনের সব। কিরে, আজকাল কি মালারে কি মন দিয়ে চাওয়া শুরু করছোস নাকি? না, যাইতেছিল মেয়েটা এদিক দিয়ে, ভাবলাম একটু দেখি। খালি তোমার চোখের সামনে দেওয়া যায় না, আমার চোখের সামনে দেওয়াও যায়, কিন্তু আমি তোর মতো ভ্যাল ভ্যাল করে তাকায় থাকি না। তুই দেখবি কেন? মায়া কি তোর প্রেমিকা নাকি? ও তো আমারও প্রেমিকা না, কিন্তু আমার প্রেম, যারে আমি মন থেকে চাই। শোন, মালা যখন আসে না তখন মনে হয় ঝড়ো ঝড়ো মুক্তার মতো আমার হৃদয় থেকে সব ভালোবাসা ছড়া পড়তেছে। ওগুলা কুড়ে তরে দেই, মতিরে দেই, এই গ্রামের সব বাচ্চা কাচ্চা করে দেই, বুঝছস? তাহলে এত ভালোবাসা আসে কোন জায়গা থেকে? আমার কি প্রোডাকশন হাউস আছে? হ্যাঁ, এই মতি, এই কি করতেছস নাকি? এই সব উল্টা পাল্টা জিনিস খায়। ভালোবাসা গাছ খাওয়াই দিচ্ছি, গাছ খাবে না, সে ময়লা খাবে। কাবেই তো, মালিকই যখন প্রেমিক, গরুও প্রেমিক, দুই প্রেমিক, খা বেশি খা। বেশি কথা বলিস না, হ্যাঁ তোর সঙ্গে নষ্ট হইতেছে। মতিরে মতি, ভালোবাসার ঘাস খাইস, আমার মতো ভালোবাসার বিষ খাইস না। এই একটা জমি আমার সারা জীবনের আফসোস। এই জমিটা কিনতে পারলে দুই থেকে যেদিকে তাকাবো সব আমার আর আমার। চেষ্টা তোর আমি কম করতেছি না, এখন রাজি না হইলে কি করবো কন? আই দোকার কাই লোক বেচতে তো হইবই। আমার জমির ভিতরে বাইরের কেউ তো আর জমি কিনতে আসবো না। এই কথাটা কে ব্যাপারীরে বোঝাইবো কন? তার কথা হইলো তার জমি যেরকম আছে এরকমই থাকবো। তাছাড়া তার জমি নিয়ে আপনার এত মাথা ব্যথা কিসের? কোনো কিছু করতে না পারলে এই জমি ব্যাপারী বাড়ি কবর হইব। ঠিক আছে, দেখা যাক কয়দিন পর আমি আমার জমিতে তার কাটার বেড়া দেওয়া শুরু করুম। তখন দেখুম সে জমি নিয়ে কই যায়, দেখুম আমি সে জমির মধ্যে কিভাবে ঢোকে। এই একটা ভালো বুদ্ধি করছেন আপনি। তার কাটা বেড়া দেওয়ার কাজ শুরু করেন, তারপরে দেখা যাক ব্যাপারী তার জমি নিয়ে কি করে। কোনো কিছু কইরা পার পাইব না, জমি আমার কাছে বেচতে হইবই। আমিও সমীর দিছি ওদেরই। ঠিক আছে, আমি তাহলে নতুন করে ব্যাপারীর কাছে প্রস্তাব নিয়ে যাই, দেখি ব্যাপারী কি কয়। যা খুশি কর, আমি আমার বাউন্ডারির কাজ শুরু করি, ওর জমি নিয়ে বসে থাক। কর।
কি হয়েছে তোর? কস না কেন, কি হয়েছে তোর? এমন করতেছিস কেন? কিছুই হয় নাই। কি হইব আমার? তুই পড়া ফাঁকে দিতেছিস কেন? পড়া আমি ফাঁকি দিতেছি না তুই ফাঁকি দিতেছস? তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? না রে, আমার মাথায় না একটা কথা কিছুতেই ধরতেছে না। এত সুন্দর একটা মানুষ শহর থেকে পড়াশোনা করে আসছে, গ্রামে আইসা সে কিনা গরুরে ঘাস খাওয়ায়। তাতে তোর কি হয়েছে? বেটাই নিজে ঘাস খাগা আর গরুরে ঘাস খাওয়াগা, তা তুই এত পাগল হয়েছিস কেন? কি কইলি তুই? আমি পাগল হইছি? তা নয় তো কি, তুই কি মনে করছিস আমি কিছু বুঝি না? আমি নিজে প্রেম করি না দেখি কি হয়েছে, মানুষজনের প্রেম দেখি না আমি? তোর পাল্লাই পড়ে প্রতিদিন কলেজ থেকে ফিরতে আমার দেরি হয়, তুই যে লুকায় লুকায় মিলন ভাইয়ারে দেখোস, এটা কি আমি ঠিক পাই না? থাপ্পড় দেবো একটা, ফাজিল কোরআনকার। ধরা পড়ে গেছোস। এখন তো বেটা গরুরে ঘাস খাওয়ায়, 2 দিন পর গরুরে বাদ দিয়ে তোরে ঘাস খাওয়াইবো। এই হয়েছে তোর পড়া, যা বাড়ি যা। ফুপুরে আজকেই কমু, তোরা জানি তাড়াতাড়ি বিয়া দিয়া দেয়। এ এখনই চল না আব্বার কাছে বল, আমার না আর পড়তে মন চায় না। কি নির্লজ্জ বেহায়া তুই! ওই তখন পড়ার তো কোনো আওয়াজ পাইতেছি না, খালি ফুসুর ফুসুর ঘুসুর ঘুসুর। হ্যাঁ বুঝুম নে, রেজাল্ট যখন আইব নে তখন সব বাইর করে দিবি নে। অনেক দিন তো যে গ্রামে আইছো, চাকরি না ব্যবসা করবা? এখন তো এটা নিয়ে কিছু একটা ভাবতে হয়। আব্বা আমি যেটা ভাবছিলাম ওটা তো করতেছি। তুমি মনির চৌধুরীর নাতি হইয়া গরু পালো, বিনা বেতনের পাঠশালা খুলে বইছো, দরদি হইছো না? দরদি আব্বা কি বলতেছেন আপনি? হ্যাঁ, পড়াশোনার সাথে তো চাকরির কোনো সম্পর্ক নাই। আল্লাহর অশেষ রহমত যে আমি আপনার ঘরে জন্ম নিচ্ছি, এই জন্য এত সুযোগ সুবিধা পাইছি, এত পড়ালেখা করার সুযোগ পাইছি।